শফিকুর রহমান দেশের বাইরে আছেন, আমার সাথে কথা হয়েছে, তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং আপনাদের যে অধিকার, এই অধিকারের সাথে একাত্মতা ঘোষণা করার কথা তিনি বলেছেন। সেজন্যই আমি আপনাদের এখানে আসছি, আপনাদের অধিকারের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। সমস্ত ভাইয়েরা, যদি অনুমোদন করা ব্যাপারটা সরকার করে থাকে, তাহলে বাকি কাজটা অন্য লোকেরা করবে না, সরকারকে করতে হবে। কিন্তু সরকার তার দায়িত্ব পালন শোনা এবং করে না। আমরা কারো নীতিতে বিশ্বাস করি না। সমস্যার সমাধানের জন্য আলাপ আলোচনার মাধ্যমে সমাধানটাই আমরা বিশ্বাস করি। কিরণ মজিদও আছে, বর্তমানের মধ্যে যদি কোন ধরনের এক পক্ষ আর এক পক্ষের মধ্যে কোন বিবাদ বা কোন মতপার্থক্য সৃষ্টি হয়, তাহলে তোমরা পরস্পরের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করো, এটাই সবচেয়ে উত্তম সমাধান। অপেক্ষা করেছি। আমি সরকারকে বলব, এই উত্তম সমাধানটা সরকার বেশি দিন ধরে থাকবে না, যদি তাদের এই অধিকার পূরণ করা না হয়। সেজন্য সরকারকে এবং জানাতে হবে। বাংলাদেশে আমি অনলাইনে সার্চ করে দেখলাম ৭৫,০০০-এরও বেশি নন এমপ্লয় শিক্ষক আজকে বিনা বেতনে তারা ছাত্র সমাজকে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন করে যাদের করার ব্যবস্থা নাই, অনেকে চলাফেরা করারও ব্যবস্থা নাই, অনেকে কষ্ট করে এইভাবে ছোট ছোট ছাত্রদেরকে তারা লেখাপড়া করাচ্ছেন। আমি আমাদের সন্তান কন্যা যে সমস্ত ছাত্ররা আছে, তাদের কষ্টকে সাধারণ মানুষ বেশি দিন এটা লালন পালন করবে না, বরং তাদের সন্তানদের সমস্যার সমাধানের জন্য সময়ের ব্যবধানে দেশের জনগণ আপনাদের কাছে নিয়ে আসবে আমি বিশ্বাস করি। সেজন্য একটু আগে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অনেক কথা বলেছেন, সব কথা বলার দরকার হবে না। আমি 5টা কথার মধ্যে 1 নম্বর কথা বলতে চাই। সরকারের উচিত এই প্রেস ক্লাবের সামনে যাবে এভাবে কষ্ট করে রাত্রি পর্যন্ত অবস্থান করে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসে তাদের সাথে কথা বলবেন এবং তাদের সমস্যাটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। উনারা চেয়ারম্যানেরা মশার কামড়ে দিন রাত কষ্ট করবেন, এটা দেশের জনগণ কিছুটাই সহ্য করতে পারে না। সেজন্য বৃষ্টিতে ভিজে রোদের প্রচন্ড তাপে এবং খেয়ে না খেয়ে, এবং আমি গত একটা আলোচনায় ওখানে আমি বলেছিলাম যে এতগুলো লোক মানবিক কারণে তাদের অনেক প্রয়োজন থাকে, বিশেষ করে প্রাকৃতিক প্রয়োজনটা সারার কোন ব্যবস্থা নেই। আমি বলেছিলাম আপনাদেরকে, আমি এটা আমির জামাতের সাথে আলাপ করেছি, উনি বলছেন যে সমস্যার সমাধান করতে হবে, কর্তৃপক্ষের সাথে আমরা আজকে আলোচনা করব। কোন একটা জায়গায় যত সংক্ষিপ্ত আকারে হোক আপনাদের সমস্যার সমাধান যাতে হতে পারে সে ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করবে।